হ্যালো এভরিওয়ান, আমি সায়নী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা আমি শুরু করেছি দোল পূর্ণিমার দিন সকালবেলা স্নান টান করে ঠাকুরকে আগে রং দিয়ে দিচ্ছি, মানে আবির দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আমি ঠাকুরের পায়ে আবির না দিয়ে দোল দোল পূর্ণিমায় আবির খেলি না। দোল পূর্ণিমা বলো বা আমাদের বর্ধমানে তো হোলির দিন হয়, হোলির দিন বলো, শুরু করি। আমরা আজকে বেরোবো, কোথায় বেরোবো বলো তো? টাউন হল না? টাউন হলে যাবো, ওখানে রং খেলবো না আবির খেলবো টাউন হলে। কালকে সৌভিকের মর্নিং ডিউটি, এই জন্য আজকে আমরা দোলের দিন, বর্তমানে তো হোলির দিন হয়, তাই আমরা দোল পূর্ণিমার দিন টাউন হলে গিয়ে আবির খেলে আসবো। কালকে তো বেরোতে পারবো না। আমি হয়তো তো মামা গেলে একা বেরোবো, কিন্তু দুজনে একসাথে আজ বেরোনো হবে না কালকে, তাই আজকেই দুজনে একসাথে খেলে নেবো। বলো, রান্না করতে ব্যস্ত একজন। দেখা হচ্ছে রং মাখানোর পর, আবির মেয়েকে দেখা হচ্ছে আবার। আর সবসময় না ভয়েস ওভার দিতে ভালো লাগে না, কিছু রিয়েল ভয়েস দিতেও ভালো লাগে, তাই চিমনির আওয়াজ সত্ত্বেও ওই ভয়েসটা আমি দিলাম। তো এদিকে দোল পূর্ণিমার দিন সৌভিক রান্না করেছে, আমি এদিকে পুজো দিচ্ছিলাম। তো তারপর আমরা রং খেলতে শুরু করে দিয়েছি। এদিন আমাদের বর্ধমানে কিন্তু হোলি নয়, টাউন হলে গিয়ে বসন্ত উৎসব পালন করে অনেকেই। তো দুজনে মিলে একটু হোলি খেলছি। নিজেরা আগে নিজেদের মাখিয়ে দিই, তারপর সবাইকে মাখানো হবে। তো এই প্ল্যানই মোটামুটি ছিল আর এই দিন টাউন হল যাব বলেও যাওয়া হয়নি, জানো। মটন কিনবো বলে মটনের দোকানে লাইন দিয়েছিলাম। পরের দিন তো সৌভিকের অফিস ছিল, কেনা হবে না, তাই দোলের দিনে কিনতে হয়েছিল। আর আমার এক ননদের মেয়ের অন্নপ্রাশন ছিল, তো তার গিফট কিনতে হয়েছিল। পরের দিন হোলি বলে দোকান বন্ধ, তো টাউন হলে আমাদের যাওয়ার আর সময় হয়নি গো। আর এটা তার পরের দিন, মানে হোলির দিন সকালবেলা শ্যুট করছি। দেখো কি সুন্দর হলুদ পাখিটা গাছের ডালে বসে আছে। তো আমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। তো কি সুন্দর লাগলো, মানে শ্যুট করলাম। আর এটা না শিমুল গাছ, কি সুন্দর শিমুল গাছ দেখো। আমি এই প্রথম দেখলাম এখানে আসার পর এই শিমুল গাছ, আমাদের পাশের বাড়িতেই আছে। তারপরেই ঘটে গেল সেই ভয়ানক কাণ্ড। আমি ওপরে পুজো দিতে যাবো বলে গেছিলাম, ফুলটা নিচ থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম। ফুলটা নেবো বলে আমি নিচে নামছি, দেখছি সিঁড়ির তলায় কালো রঙের ছোট একটা সাপ। সাপ ছোটই হোক আর বড়ই হোক, দেখলেই ভয় লাগে। তো ভাতও হচ্ছিল গ্যাসে, আমি তাড়াতাড়ি করে নামলাম ফোনটা নিয়ে এসে। তো সিঁড়ির তলার দরজাটা খোলাই ছিল, আমি ডাইনিংয়ের দরজাটা বন্ধ করে ঢুকে পড়লাম ডাইনিংয়ে। তো হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি অফিস থেকে এসো। এই ব্যাপার। আর আমার পাশের বাড়ির দাদাও সেদিনকে ছিল না, হোলির দিন বুঝতেই পারছো সবাই বেরিয়েছে। সেই দাদাটা ভালো সাপ ধরতে পারে। তো হাজব্যান্ডকে তাড়াতাড়ি ফোন করলাম, ও জানে না এইসব সাপ ফাপ ধরতে। তো বিশাল ভয় লাগছিল। আর আমি দেখো এদিকে বারবার দেখছি বাইরের দিকে কখন আসবে। তখন একটা মিনিটও 1 ঘন্টার মতো লাগছিল আমার কাছে, কখনও আসবে কখনও আসবে। রান্নাও বসাতে পারছি না, সবসময় একটা প্যানিক কাজ করছে আর কান্নাকাটি করছিলাম আমি। আর একা আছি তো, কাঁদতে কাঁদতে না আমার একদম ভালো লাগছে না, মানে মনে হচ্ছে সবসময় কেঁদেই যাই, একা থাকছে। মানে নিউট্রাল ফ্যামিলিতে থাকা যে কি, মানে যেমন অ্যাডভান্টেজও আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। এই যে আমার হাজব্যান্ড এসে গেছে, গোটা গ্যারেজ তছনছ করে খুঁজছে, সেদিন পায়নি, সাপটা খুঁজে পায়নি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর অফিসে সৌভিককে ফোন করলাম, আমাদের 2টোর সময়তেই আসবে, কারণ মাঝে একবার এসেছিল ওই সাপের ব্যাপারটার জন্য। হঠাৎ করেই ওকে ফোন করেছিলাম, ওই জন্য হঠাৎ করে চলে এসেছিল। নাহলে করে বলেছিল 12টা সাড়ে 12টা করে অফিস থেকে চলে আসবে, একসাথে দুজনে বেরোবে। তো হঠাৎ করে তখন আসলো বলে আমার বেরিয়েও গেল অফিস। তো এখন তো 2টোর সময়ই আসবে, যেহেতু 6টা থেকে ডিউটি। তো 2টোর সময় আসার পর আমরা বেরোবো একসাথে। আজকের দিনটাই গেল, হোলির দিনটা এমন গেল না। একসাথে বেরোনোর কথা ছিল, তাড়াতাড়ি করে নিতে আসবে বলে ওর বাড়িতেই 2 ঘন্টা কেটে গেল আমাদের পরিষ্কার করতে করতে। যাই হোক, সাপটাকে তো পাওয়া গেল না, আশা করছি বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি আশা করি। আর দেখতেও পাচ্ছি না। রান্না বসিয়ে দিয়েছি, রান্না করি। এখন 1:40 বাজে, অনেক দেরি হয়ে গেছে। 2টোর সময় সৌভিক আসবে, আবার একসাথে বেরোবো। তার আগে রান্না করে নিই, চলো। অলরেডি আমাকে সবাই ডাকছে, যে সবাই বলেছিল 12:30 1টা করে বেরোবে পাড়ার সবাই। আমাকে ডাকছে যে বেরোচ্ছি না কেন। তো আমি তো রান্নাই হয়নি, কী করে বেরোবো, দেরি হয়ে গেল এত। আমি তো সব প্রিপারেশান নিয়েছিলাম, ইভেন কি একটা শ্যুট করার কথা ছিল আমার, দেরি হয়ে গেল। আর দরজা খোলায় বেরোতে পারছি না, বেরোলেই সবাই মাখিয়ে দেবে। তাও ডাকতে এসেছিলাম, রান্না করছি বলে কেউ মাখাতে পারলো না। দেখি সৌভিক আসুক, একসাথেই বেরোবো। দেখি ওইভাবে, যাই হোক, মা মনসার কৃপায় আর কোনো অসুবিধা হয়নি, সবটাকে দেখতেও পাইনি। রান্নাটা কমপ্লিট করি। আর রান্নাও করা হলো। তারপর 2:10-15 নাগাদ সৌভিক এলো। তো আমরা ও বলেছিল যে বেরোবো, একটুখানির জন্য হলেও বেরোবো। তো খিদে পেয়ে যায় বলে ও দেখো ডিম টোস্ট নিয়ে এলো। ডিম টোস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দুজনে। সাপটাকে তো আর পাওয়া যায়নি, যাই হোক সৌভিক জানেও না সাপ ধরতে বা সাপ ইয়ে করতে। যাই হোক, ভালোই হয়েছে, একদিকে পাওয়া যায়নি। তবুও ভেতরে ভেতরে টেনশন কাজ করছে, কী হবে, কোথায় গেল, বেরিয়েছে কি না আদৌ। তো এইদিকে এসে আমরা খাবার বাড়ছিলাম মটন। আর রাতের বেলাও আমরা বাইরে থেকে ডিনার করেছি। ও বললো কিছু করতে হবে না, চলো বাইরে যাই। বাইরে থেকে ডিনার করে চাও আর
চিকেন কাটলেট এনেছি। আর এই দেখো সস আর মেয়োনিজ না একসাথে খেতে এরকম কি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাপটাকে দেখতে পেলাম সিঁড়ির তলায়। আর সামনের বাড়ির দাদা তখন ছিল, যাই হোক ভালো ঠাকুর আছে। ওই দাদা এসে সাপটাকে বার করলো। মানে বিচ্ছিরি রকম একদম ভয় পেয়ে গেছিলাম। 2 দিন তো আমি ঘুমোতেও পারিনি। চলো, তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।